25 দিনে 8 জন হিন্দু খুন, বাংলাদেশে হিন্দু নিধন অব্যাহত। দীপু খোকনের পর সমীর কুমার দাস, ফেনীতে খুন হিন্দু যুবক। দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, বজেন্দ্র বিশ্বাস, খোকন দাস। ভোটমুখী বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব দিন দিন বাড়ছে। রক্তের পাহাড় বাংলাদেশ। একের পর এক সংখ্যালঘু নিধনে ফের প্রশ্নের মুখে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। গত 25 দিনে খুন হয়েছেন 8 জন হিন্দু। এবার বাংলাদেশের ফেনীতে কুপিয়ে হত্যা সমীর কুমার দাস নামের এক যুবককে। অভিযোগ, পেশায় রিকশা চালক সমীরকে নৃশংস হত্যা করেছে দুষ্কৃতীরা। ফেনীর দাগনভূঞা এলাকায় সমীর কুমার দাসকে পিটিয়ে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। এই ঘটনায় ফের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে। বলার কিছু নেই, আমরা সবাই 1.5 বছর থেকে দেখছি। প্রায় লাস্ট 1.5-2 মাসে প্রায় 17-18 জনের খুন হয়েছে। যেরকম এই ঘটনা হচ্ছে, উনি ধিক্কার জানিয়েছিলেন। আমরা আশা করেছিলাম কি মনে হচ্ছে কি পুরো বিশ্ব এখন বাংলাদেশকে এটা থামানোর জন্য বলবে, কিছু স্টেপস নেবে। কিন্তু এখন আবার আমরা যেটা দেখছি কি বাংলাদেশের হিন্দু ওরা নিজের ওখানে একাই মনে হচ্ছে, কেউ কেউ দেশ সামনে আসছে না, কিরকম এটা থামানো যায় কেউ কোথাও বলছে না। বাংলাদেশ পুরো ফ্রি হ্যান্ড পেয়েছে। ওরাও দেখিয়েছে কি এবার কিছু লোককে ওরা অ্যারেস্ট করেছে, কিন্তু তার সত্ত্বেও এটা থামছে না। তো এটা একটা বড় কোয়েশ্চেন কি এটা 21st সেঞ্চুরিতে আমরা এত মানুষকে আমরা কি রোজ রোজ খালি এটাই দেখবো কি 1-2 জন করে হিন্দু হওয়ার জন্যে, মাইনরিটি হওয়ার জন্যে ওদেরকে নিজের প্রাণ হারাতে হবে, নিজের সংসার হারাতে হবে। কিন্তু হিন্দু মানে ওদের মনে হয় কি ইউনাইটেড নেশনের কাছে একজন একই বর্গ না হলে ওরাই হিউম্যান আছে, বাকি যারা অন্য ধর্মকে পালন করে ওরা হিউম্যান নয়। তো এটা খুব দুঃখজনক। আমি নিজে জানি না কি এটা কিরকম থামবে, কিন্তু এখন এটা অনেক হয়েছে। আমরা এটাই আশা করতে পারি কি ভারত দেশ যেখান থেকেই হিন্দুরা উৎপন্ন হয়েছে ওরা স্টেপ নিয়ে বাংলাদেশের সঙ্গে বার্তা করবে। শরীয়তপুরের বাসিন্দা খোকন দাস, ময়মনসিংহের দীপুচন্দ্র দাস। ইউনূসের সরকারের আমলে একের পর এক সংখ্যালঘুদের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠেছে নিরন্তর। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতও, কিন্তু কাজের কাজ হয়নি। একের পর এক হিন্দুর মৃত্যুতে ফের বেকায়দায় নোবেলজয়ী ইউনূস। এটা স্পষ্ট যে ইউনূস যেভাবে ক্ষমতায় এসছে, তিনি জামাত এবং একটা অ্যাগ্রেসিভ যে সন্ত্রাসবাদী দল জামাত এবং অন্যান্য যারা আছে তাদের সঙ্গী এবং আমেরিকার মদতপুষ্ট হয়ে, তো সুতরাং তাদের প্রাথমিক কাজই তো ভারতের ওপর চাপ সৃষ্টি করা এবং এই সংখ্যালঘুদের হত্যা করে তারা একটা বার্তা দিতে চাইছে এবং বাংলাদেশের মানুষকে বা ইসলামী যে ধর্মপ্রাণ মানুষ ওখানে আছে তাদের চাপিয়ে রাখতে চাইছে। কিন্তু এটা বুঝতে হবে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু একটা লিবারেল ধারণায় তারা বড় হয়েছে এবং সেটা মূলত 71-এর পর ভাষা আন্দোলন সার্বিকভাবে সেই সূত্র ধরে তারা গঠিত করেছিল রাষ্ট্র। কিন্তু ইউনূসের তত্ত্বাবধানে সবকিছুই ধ্বংস লীলা যেটা চলছে, আজকে তো এইটুকুনি বলে লাভ নেই, তারা সারা নষ্ট করেছে, তারা যে কোনো লিবারেল ভয়েস বন্ধ করছে। সুতরাং এটা স্পষ্ট যে ইসলামী ল অর্থাৎ শরিয়ত ল বা অন্যান্য ল তারা বাংলাদেশের মাটিতে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। আধুনিক যুগে এটা চলে না, এটা হয় না এবং বাংলাদেশ তার জাতিতত্ত্বকেই এই ধরনের কার্যকলাপ করে অস্বীকার করছে। এখন দেখার এবার আদৌ ইউনূসের টনক নড়ে কিনা, আটকায় কিনা উগ্র মৌলবাদ। রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।